হ্যাঁ গাইস, তো গাইস এখন তো কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, তোমার মতন ওই লোকের বাড়ি ওই আমি বেদার্মি ছেলে। হ্যাঁ গাইস, তো বল। তো গাইস, হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার স্কুল, বাড়ি চলে এসেছি। তো গাইস এই যে, তো গাইস অনেক হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে কি করেছি, বাইরে দরজায় কালকে ফটো তুলেছিলাম, তো সেই ফটোগুলো সব ওয়ালে সেট করেছি। তো চলুন দেখি। তো গাইস ফটোগুলো সব সেট করেছি। প্রথমে হচ্ছে এই যে এখানে একটা ছবি লাগিয়েছি, এই যে এখানে একটা ছবি, তারপরে ছবিটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, তো এই একটা ছবি, আর হচ্ছে এই একটা ছবি। আমার ভালো হয়েছে ছবিগুলো, হ্যাঁ। তো ওইগুলো বের করে দেবে, তো সব ওয়ালে মেরে দেবো। ওই ছবিগুলো সব বের করবে। তো কেমন লাগছে গাইস ছবিগুলো একটু জানান। তো গাইস এখন সকালবেলা ভেন্ডি সিদ্ধ আর ভাত খাওয়া হচ্ছে। অনেক ভাগ্যের জোরে সকালবেলা খাবার পেলাম। গ্লাসটা ধুয়েছিল তো? হ্যাঁ, ধুতি নিয়ে কী করবো? তা সত্যি কথা, তুমি তাহলে ধুতি বের করে রেখো, দুটো কেটে রুমাল বানাবো। কাটবো কেন? তাহলে ওই যেগুলো কাটা আছে, তাহলে একটা গোটা নিবি, তাহলে একটা তিন ভাগ করে দেখো। আবার তিন ভাগ। তুই ধরিস তো, ধর না, ফেলে দিলাম। একটা ধুতি তিন ভাগ করে রাখবে। ও বাবা, কেন তোমার এত অসুবিধা হচ্ছে কিসের? আমার অসুবিধা হয়, সব কাজ আমার অসুবিধা, তুই ধর। আমি কিন্তু আরে এখন ছেড়ে- আরে ওখানে রেখো না, নোংরা ভিতরে। তাহলে রাখবে না, তা তুই ধর। কি রান্না করবে আজকে? আর কি রান্না করবে আজকে? আজকে কোনো রান্না হবে না, তুই ধর। সয়াবিন রান্না করো। তো কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে মেঝেতে পা রাখতে গিয়ে দেখি খুব বালি বালি লাগছে, তো সেই জন্য এখন দেখুন দেখাচ্ছি। আরে বাপরে, এই যে ক্যামেরাটা না পড়ে যায়। তো এখন ঘরটাকে মুছবো, তো
খুব সুন্দরভাবে। তো চলুন ও একটু এদিক দিয়ে মোছা শুরু করি। বাবারে বাবারে। তো এই হচ্ছে ঘরের অবস্থা কিছু। ফ্যানটাকে চালিয়ে দিই, দিয়ে মুছি। সব পেলে শূন্য জীবন, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে শূন্য জীবন, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সে। পড়ে গেছে ভিডিওটা বানাতে গিয়ে। আজকের আবার কিনে আনিস? ঘরের ওগুলো শেষ হোক তা আবার আনিস কেন? এ প্যান্টটা ফেলে দিস কেন? কোনো প্রয়োজন নেই ওই প্যান্টের। তা তোরও প্রয়োজন নেই, তোরও ছুরি ফেলে দেওয়া নয়। তা আমার তো ছুঁড়ে ফেলেই দিয়েছিলে ছোটবেলা, কপালের জোরে বেঁচে ফিরেছি। আরে ঠিক আছে, রাখো, দেখি যা করি করবো না। হ্যাঁ এখন বেরোবো। হ্যাঁ আমার ঠিক আছে, তোমার মতন ওই লোকের বাড়ি ওই করে না। এই বোঝো, ভাত খাস তো খা, না খাস তো উঠি দূর। উত্তর বাচ্চা যাবে এখন না, আর কখন যাবো আমার ঠিক নেই। আমি এখন গিয়ে আমার যাতে ইচ্ছা করছে না। এখনই যাবে, ভোট দিয়ে চলে আসবে। থালাটা ধুয়েছে, থালার ভিতরে চুল। কাজকর্ম করা বন্ধ করে দাও। একটা থালা ধুয়েছে, সেই থালায় চুল। ফোনে কথা বলবে না আর কাজ করবে। আমার কিন্তু মনুষ্যত্ব হারিয়ে গেছে বলো। উঠে যাচ্ছ কেন? সকালবেলা উঠে পারে শুরু করে প্রত্যেকটা দিন 365 কোন মানুষ সহ্য করে তুই বল? আমি তাই সহ্য করি। কেউ আসলো তাই আজকে সামনে বাড়ি ওই শুরু করে আমার মামা খালি দেয় না, আমার মামা করতে দেয় না, আমার মামা দেখে না। কেন তো ওই ভিডিওগুলো যে ছাড়ে, ওই তো 24 ঘন্টাতে ভিডিওগুলো খুলে দেখিস তো। ওই এক কথা, মা খেতে দেয় না, মা পড়তে দেয় না, মা ঘুমাতে দেয় না, না বউ মা বোর সাথে ভালো কথা। তারা যদি এত ভালো ছিল তা তারা ভাতারের ঘর করতে পারলো না কেন? হ্যাঁ আমি বেধর্মী ছেলে। তুমি ছোটবেলায় আমার একটা ঘুঞ্চি কিনে দেওনি। আমি ঘুষি দেইনি, ঠিক আছে। ছোটবেলা মাথা কি করে, ছেলে মেয়েরা একটু পাউডার মাখায়, একটু কাজলের টিপ মাখায়। তুমি সেইটা তো কোনোদিন করোনি। তুমি আজকে টাকার দরকার বলে তুমি আমার পাশে আছো। আমি আজকেও তোর পাশে নেই। এই কথা তো অরিজিনাল, তো এই কথা তো অরিজিনাল। না হলে তুমি এই কথা এখন
সবার বলতে না যে আমি খারাপ। আমি তোর খারাপ বলিনি তো। তুমি তো এক্ষুনি ফোনে বললে তুই বলেছিস তোর বলা কথা আমার বলেছিস। বলা কথা আর তোমার করা কথা বলতে গেলে আমি খারাপ নাকি? কেন আমি কি করেছি তোর? বলা কথা বলতে গেলে যদি খারাপ না হয় তাহলে করা কথা বলতে গেলে খারাপ। তুমি আমার ছোটবেলা ফেলে দিয়েছিলে কেন লোকের বাড়ি? এই কথার উত্তর দাও। আমার কাছে কোনো উত্তর নেই। কেন? যেখানে উত্তর আছে সেখান দিয়ে নাও দাও। তুমি কাজ করবে খারাপ আর আমি বললে দোষ। একটা দুধের শিশুর মা দরকার না মাসি দরকার? তো গাইস কাজ দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে মাতাজি রান্না করছে। কি রান্না করছো মা? আমার উচ্চালু ভাজা, বেটকপি ভাজা। পায়ে হাত দিয়ে আবার কড়াই ধরছো? পায়ে হাত দিলাম, কখন পায়ে দিলাম? পায়ে তো এই বা হাত দিলাম এক্ষুনি। তা বাদে কড়াই 100 ধরছো না? আমি অত বিচার আচার আমি বুঝি না। তা আমার জন্য কী ব্যবস্থা? হ্যাঁ গাইস, তো আজকে কালকে আমাদের ভোট বনগাঁতে, তো সেই কারণে বাইরে যাচ্ছি। তো আজকে রাতে আমি বনগাঁই যাচ্ছি, তো সেই জন্য এখন বাজে হচ্ছে 9:10। তো 9:27 ট্রেন ধরবো, খুব ব্যস্ত হয়ে আছি, তাও ভিডিওটা বানালাম। তো আর রাস্তায় হারানের সাথে দেখা হবে, হারান যাবে সাথে। তো চলুন যাই, ঠিক আছে? আমার আসলাম। এই যাই এই পথে যা। কোন পথ দিয়ে? এই পেছন রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে বস্তি। ওই এ রাস্তা বসতে আর এ রাস্তা কোটি পথে। আর বলো না এই কথার একটা কাহিনী আছে। হ্যাঁ সেটা না, আসলে তখন বলবো। একদিন বলেছিলাম যে তাহলে। হ্যাঁ guys, তো এখন বিশালপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে ট্রেন আসবে। হারান আসছে আজকে, তো আছে হচ্ছে অ্যাকচুয়ালি বিরাটি দিয়ে ট্রেন ধরবে। ও 9:29 বিরাটি দিয়ে ট্রেন ধরবে, আর আমি বিশালপুরে ওয়েট করছি টিকিট কাটার জন্য। তো ব্যাস সেটাই দেখার এখন কতক্ষণ লাগে। আর ভাই পুরো হাঁপিয়ে গেছে একদম টিকিটটা কাটতে গিয়ে, পুরো দৌড়াতে দৌড়াতে গিয়ে টিকিটটা কাটলাম। অ্যাকচুয়ালি নিচ দিয়ে আসলেও হয়ে যেত, কিন্তু ব্যাপারটা একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম বলেই প্রবলেম হলো। বল বল, এখনই তো বলছিলে হ্যালো গাইস ভোট দিতে যাচ্ছি। হ্যাঁ তো হ্যালো গাইস ভোট দিতে যাচ্ছি, আমার সাথে আছে হচ্ছে হারান। আর হারানকে আমি বাদাম খেলাম একটু আগে। তুই ভোট কি এবার ফার্স্ট দিবি? সেকেন্ড বার? কাকে দিবি? আরে এটা তো একটা জেনারেল কমেডি, একটা তুই আলাদা কিছু বল। তাহলে আমি বলি শোন, আজকে দুপুরবেলা আমি বেলঘড়িয়া যাচ্ছি, ঠিক আছে? বেলঘড়িয়া যেদিকে বৃষ্টি হচ্ছে, তো একজনের সাথে বৃষ্টিটা থেমে গেছে, তো একজন কমরেডের বাড়ি গেছি, ঠিক আছে? কমরেডের সাথে কথা হচ্ছে, তো ওনাকে বললাম যে বৃষ্টিটা কিছুটা হয়ে থেমে গেছে, ঠিক আছে? তো ওনাকে বললাম যে এই বৃষ্টিটা যদি কমপ্লিট মানে পুরোপুরি হতো, তাহলে কোনো একটা পার্টি বলতো যে বৃষ্টিটাও আমাদের জন্য হয়েছে, মানে বৃষ্টির ক্রেডিটটাও নিয়ে নিত। আর কি হাসি কমরেডের। হ্যাঁ ভিতর দিয়েছ?
তো গাইজ বিভূতিভূষণে চলে এসেছি। আমাদের আসতে এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা রাত। আর এই যে হারান ফোনে তখন থেকে কন্টিনিউ কথা বলে যাচ্ছে। কার সাথে কথা বলছিস ভাই? হারান, হারান কার সাথে কথা বলছিস? হ্যাঁ, কার সাথে? না তবে একটু রজনীগন্ধা ফুলও কিনেছি, ফুলের মালা অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে সম্বোধন জানাতে হবে যেহেতু হারান আছে। তো গাইস এখানে হচ্ছে হারান দাদার সাইকেল রাখা আছে, সেটা নিয়ে যাচ্ছে এখন। তো আমরা এখান দিয়ে এখন সাইকেলটা নিলাম, নিয়ে আমি আর হারান দাদা যাচ্ছি। আমরা এখন প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এদিকে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, বলছে হারান। হারান তোর ছবিটা ভালো আসে, তাকা একটু, ভীষণ ভালো আসছে, পুরো শাহরুখ খান লাগছে তোকে। আমি হিরো না একদম, শুধু আমি চুলদারি কাটি না তাই ঠিক মতো। হ্যাঁ, চুলদারি কাটি দেখতে আর সবাই বলে মানে হেভি লাগে। চুলদারি কাটলে? চুলদারি কাটলে আমার অফিসে সবাই বলে যে হেভি লাগে তোমার, এমনকি মেয়েরাও অবধি বলে। আচ্ছা। তো গাইজ এই হচ্ছে আমি আজকে। তো হ্যান্ডসাম না। তো গাইজ এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অন্ধকার চারিদিকে, আর এদিকে রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি শুনশান জঙ্গল চারিদিকে। ভিডিও কোথায় জঙ্গল, এখানে কত সুন্দর পরিবেশটা দেখো দিন। তো গাইজ পরিবেশটা বলছে তো ভালোই, কিন্তু আপনার কিন্তু অন্ধকার তাই এরকম লাগছে, হ্যাঁ রাস্তায় আলো কম। হ্যাঁ অ্যাকচুয়ালি ন্যাচারাল পরিবেশ। সকালবেলা উঠে দেখবে এত সুন্দর পরিবেশটা ভালো। সকালবেলা উঠলে পরিবেশটা ভালোই লাগবে। আর একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই, ভীষণ ভালো আসছে পিকচারটা। ঢাকা এবার পিকচারটা কত সুন্দর লাগছে। তো গাইজ দেখুন আমরা কোথা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, লাইটটা পড়েছে, মা কাছে মজা আ গায়া, ভীষণ ভালো। তো গাইজ যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম। আর ওই দিকে দেখুন আকাশটা ভীষণ ভালো লাগছে। আর আমি আর হারান দাদা এই যে যাচ্ছি। আকাশ পরিষ্কার আছে না? হ্যাঁ হ্যাঁ ভালোই পরিষ্কার আকাশ। ধান ঝাড়বো কবে তাহলে? তো অন্ধকারের ভিতরে যাচ্ছি, আপনারা কেউ ভয় পাবেন না। এই ভিডিও 10 বছর বাদে যখন আমরা দেখব তখন এই ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ গাইস, তো স্টেশন রোড দিয়ে আমরা জাস্ট এই যে আমাদের যশোর রোড এন্টার করলাম। এখান দিয়ে এদিকে স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে বনগাঁ স্টেশন। আর এদিক দিয়ে আমরা রিটার্ন আবার যাচ্ছি চাঁদপাড়া বা এটা দিয়ে আপনার চাঁদপাড়া, ঠাকুরনগর, তারপরে মণ্ডলপাড়া, আমাদের বাড়ি ফাড়ি সব এদিক দিয়ে যাবে। আর এই যে হারান দাদা আগেই চলে এসছে। চালাও। হ্যাঁ চালাও, আমি চালাবো, কষ্ট হয়ে যাবে আমার। তাহলে তুমি ব্যাগ ধরো। আর গাইজ এই যে রজনী ফুলের মালা কিনেছিলাম, সেটাও আছে সাথে। ঘাড়ে নাও ব্যাগ। আমি চালাই তাহলে, চ। দাও তুমি দাও, আমি ক্যামেরা দাও। আমি 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 এখন ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান হবি? হ্যাঁ। একটু খানিক দূর হেঁটে নেই, এক্ষুনি শেষ হয়ে ভিডিও, চ। আরে চালাও, ফাঁকা রাস্তা কত সুন্দর। তাহলে আমি ফুলটাকে গাইজ এখানে, ফুলটা এখানে বাঁধাও। না না ওখানে ধুলো পড়ে, আমি এখানে থাক গাইজ ফুল। হ্যাঁ গাইজ, তো আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি। এ হচ্ছে সাইকেল, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো এই যে সাইকেল প্যাডেল করছি আমি। আর সামনে দেখুন অন্ধকার যশোর রোডে, একটা গাড়ি নেই। সিআরপিএফের গাড়ি যদি আসে এখন, এসে উদম মারবে আমাদের দুজনে, মেরে বলবে এই রাতে যাচ্ছিস ভিডিও বানাতে বানাতে। তোদের ভিডিও আমি এবার বানাচ্ছি। তো গাইজ দেখুন বনগাঁর রাস্তায় একদমই লাইট নেই, কোনো লাইট নেই, কিছু নেই। অথচ এটা কিন্তু যশোর রোড, আমাদের হাইওয়ে। তো হাইওয়ের উপরে যদি কোনো লাইট না চলে, দেখুন এক হাত দিয়ে আমি সাইকেল চালাচ্ছি, একটা লাইট গাড়ি আসলেও ভিডিওটা আপনারা দেখতে পেতেন যে আমি কিভাবে বাইকটা চালাচ্ছি। বাট হারানের আমি বললাম যে আমার সাথে থাক। তো আমরা এখন বিভূতিভূষণ দিয়ে যাব হচ্ছে ওই কী বলে এটা, মণ্ডলপাড়ায়। এটা হচ্ছে আমার স্কুল, মণ্ডলপাড়া প্রাইমারি স্কুল। এখন কি পুলিশ আছে ওখানে? তো এখন আর যাবো না,
পুলিশ আছে, উদম মেরে দেবে। তো এটা আমার ছোটোবেলা, এখানে আমার বড় হয়ে ওঠা। এই স্কুল থেকে আমি পাশ করে বেরিয়েছি শিক্ষিত সম্মানের সাথে। শুধু গার্লফ্রেন্ডটাই নিজের হয়নি, বাকি সব পেয়েছি এখান দিয়ে। তো সাইকেল এখনও চালাচ্ছি গাইস। আর ঠিক নেই। সাইকেল অ্যাকচুয়ালি হারান সাইকেল চালায়, কিন্তু কোনো বোধ নেই, সাইকেলের পেট্রোল নেই। তো গাইজ এবার একটু দেখা যাচ্ছে, এই যে সাইকেল চালাচ্ছি। ক্যামেরাটা তো উল্টে গেছে, পরে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, নাহলে এই উল্টে থাকবে, লোকে দেখছে এক পালি। তো এই যে পিছনে হারান দাদা বসে আছে। এই গাইজ, হ্যাঁ বল। আমরা এখন মাসি বাড়ি যাচ্ছি। তো ব্যাস, রাস্তা এই যে শুনশান রাস্তা, পরে চলে এসেছি। হারান দাদা বললো যে বাড়ির জন্য কিছু নেবে, তাই বললাম নিয়ে চলে। তো হারান যাচ্ছে মিষ্টি আনতে। নিয়ে যা, কি নেওয়া নাও? তুই যা নিয়ে নিয়ে। আরে তুই তো বললি। আমি কি বলবো? হ্যাঁ আমি কি বলবো? তুই যা নিবি তাই নিয়ে। সাইকেল যাবো কেন? হ্যাঁ না, নিতে হবে না, চল খালি হাতে যাই। মাসি বাড়ি খেলতে যাচ্ছি নেই, তা নিয়ে যা। তুমি চলো আমার সঙ্গে, চলো তাদের দোকান বন্ধ করতে হবে। যা। আরে আমি দাঁড়িয়ে আছি, যা। রাখো, চলো আসো। যা, তুমি আসো না, আমি যেখানে আছি যা। এখানে আসো। এইটুকু তো যেতে পারছিস না, আমি তো দাঁড়িয়ে আছি, যা। তুমি ওইখানটা ঘুরে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। রসগোল্লা আছে? হ্যাঁ 10টা দিন তো। আসো আসো আসো, যা ওইটুকু। তুমি আসো। এখনো সেই আশপাশে বলে আছিস। তো গাইস এই যে মিষ্টি নিয়ে নিয়েছি দেখুন। তো এর ভিতরে আছে একটা, এই যে এখানে গজা, রসগোল্লা, ছানার জিলাপি, মিষ্টি, গোলাপ জামুন। আর এদিকে হারান তো রাগ করছে, বলছে আমি যাব না, আমি যাব না। হ্যাঁ। তো গাইস এখন যাচ্ছি মণ্ডলপাড়া বাজার দিয়ে। এই সেই বাজার, যে বাজার দিয়ে আগে দুবেলা চলতাম, আগে গামছা পরে আসতাম এই বাজার। হ্যাঁ সত্যি কথা, অনেকেই জানেন না, আপনারা জানবেনই বা কী করে। এই আমার তো কাছে হাত দাও, তোমার কাছে হাত রাখো। তো এই মিষ্টিটা হারানো একটু ধরলে হয় না, তো ধরবে না, বলছে আমার কাছে হাফ দাও আর তোমার কাছে হাফ দাও। ধর, সব নেবো না, এত বড় আঙুল ব্যথা হয়ে যাবে। তো হারান বলছে আঙুল ব্যথা হয়ে যাবে ভাই। তো কিছু বলার নেই, হাফ দাও, নে সব নেবো। হ্যাঁ। তো গাইজ অনেকদিন বাদে গ্রামে এসেছি। এই কুকুরগুলো তো তখন জন্মও নেয়নি, আমি যখন এখান থেকে চলে গেছি। তো এরা না আমাকে চিনতে না পারে ঘেউ ঘেউ করছে, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। আর হারান দাদা এই যে মিষ্টি প্যাকেটটা নিয়েছে। হ্যাঁ একটু উঁচু কর, ছবিটা ভালো আসছে এখানে। তো কী কী মিষ্টি আছে বল। এর মধ্যে আছে সাদা মিষ্টি আছে, এই ছবিটা হেবি ক্রাঞ্চি আসছে কালো এখানে। মিষ্টি আছে, তারপরে দই আছে, আর তারপরে গজা আছে, আর ছানার জিলিপি আছে, আর আর কিছু নেই, চলে আসে। মিষ্টি দই আছে সেটা বল। তো বললাম তো। তো গাইজ এখন যাচ্ছি। আমার এই গলিতে গাইজ একটা গার্লফ্রেন্ডের বাড়ি ছিল। এটা গাইস, আবার কাল সকালে আবার ভিডিওতে নতুন ব্লগ নিয়ে আমরা আসছি। না গাইজ না, এত সহজে আমি টাটা করতে দিচ্ছি না, এখনো বাড়ি যাব। বাড়ি ঢোকার সময় একবার, খাওয়ার সময় একবার, শোয়ার সময় একবার, এটা তো কমন। তার মধ্যে কোনো ইনসিডেন্ট হলে সেটা তো তুলবো আবার। তো গাইজ দেখুন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা পাকামো করছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। ব্যাপার চল। তো গাইজ শুভজিৎ এসছে। এত রাতেও কাজ করছে ম্যাম, বিয়ে করেছে, বুঝতে হবে। তো গাইজ দেখুন আমরা এখন কোথায় আছি, গভীর চারিদিকে দেখুন। তো গাইজ আমি এই যে, আর ও হচ্ছে হারান দাদা। আর আকাশের অবস্থা মেঘলা আকাশ। মেয়ে কি করে উঠছে দেখো, হুম হেভি স্পিডে মেয়ে করছে। চ চ চ। এই মাঠে আগে খেলা করতে আসতাম। আমি করেছি। এই এ বাড়ি থাকে এইখানে, যে এই ছেলেটা আমার বন্ধু ছিল, কি নাম?
ভুলে গেছি। ও শান্ত শান্ত। তো গাইজ এটা হচ্ছে নৃসিংহ আমাদের বাড়ি, আর এই সেই মঠ, আর সামনে ওই যে হারান দাদা। এই মঠেই আগে ছোটোবেলা আসতাম দাদুর সাথে, এসে এখানে কীর্তন হতো, সেগুলো শোনা হতো, মৎসবে খাবার দিত, সেগুলো খেতাম। আর ওই যে সামনে একটা লাইট দেখা যাচ্ছে দূরে, হোয়াইট লাইট, ওটা হচ্ছে শ্মশান। ওই যে সামনে যে লাইটটা দেখা যাচ্ছে একটা ঘর মতন, ওটাই হচ্ছে আমাদের শ্মশান। আর এখানে আমাদের প্রার্থীর ছবি দেখা যাচ্ছে। এই যে হারান দাদা, এই মাঠটায় আমি সাইকেল চালানো, এই রাস্তায় আমি প্রথম সাইকেল চালানো শিখি, বুঝলি? তাও কেটে গেছিলো, এই তারের ব্যারিকেড ছিল এখানে, এই ব্যারিকেডটা, এই তারের ব্যারিকেডটা আমি পড়ে কেটে গেছিলাম। তো গাইস এই যে বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে সুজিতদের বাড়ি, আর এদিকে হচ্ছে এটা আমার মামার বাড়ি। হারান দাদা হচ্ছে সামনে। তো এখানে কোনো লাইট ফাইট নেই, দিদিমা ঘুমিয়ে পড়েছে বোধহয়। না না, বাড়ি যাওয়া যাবে না। কি বাড়ি যাবো না? তুমি চুপ করো, তুমি চুপ করো। এই যাতে বাড়ি। এই দাদাই তো বাড়ি যেতে হবে। তো আমরা চলে এসেছি বাড়িতে সারা পথ। এই যে হারান দাদা। মা ওঠো। আচ্ছা, তো গাইস বাড়িতে চলে এসেছি, সাথে যে ফুল নিয়ে এসেছি। তো পুরো হেঁটে হেঁটে আসলাম মন্ডলপাড়ার থেকে। হ্যাঁ ওঠ, ঘুম পড়েছিলে? দে মিষ্টি দিয়ে বড় মানাতে। ধরো ওরে বাবা রে বাবা, এ কি করেছিস তাই আমার বল দিনি। হ্যাঁ না, এদিকে দাঁড়া, ওইদিকে দাঁড়া। নাও পরম, এই মাসির পরম কর। তুই হাতে ব্যথা কমিনি কেন? কি করে, কি হাতে ব্যথা রেখেছে? ফুলের মালা কিনে আনিস? আগে আসলে মিটি কেন ভালো লাগছে না ফুলের মালা? পাগল। হ্যাঁ